আজকে সারাদিনের মেনুটা ঠিক করে নিলাম গত দিনের সাথে সামঞ্জস্য রেখে। আজকের খাবারটা হবে হালকা পাতলা। তাহলে চলেন আজকের হালকা পাতলা হেলদি মেনুটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। গতদিন যেহেতু আমাদের একটু ভারী খাবার হয়ে গিয়েছে, মানে বিফ বিরিয়ানি রান্না করে নিয়েছিলাম, আজকে আমার পতি বলল আমাকে একটু উচ্ছের ঝুলই রান্না করে দিও, যেটা আমার পচি খুবই পছন্দ করে খায়। আর এদিকে কচুর ছড়ির ভর্তাও একটু করে নিব, সেজন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি। ছড়ির এই ভর্তাটা আমি সরিষার তেল দিয়ে আজকে করে নিব। তো পেঁয়াজ বেরেস্তাও একটু দিয়ে দিয়েছিলাম। সরিষার তেল ছাড়া আসলে কোনো ভর্তাই পারফেক্ট হয় না, যেমন আলুর ভর্তা, বেগুনের ভর্তা, সব ভর্তাই আমি সরিষার তেলটা দিয়ে থাকি, সবাই দিয়ে থাকে। এই যে ভর্তা বানানো আমার রেডি হয়ে গেল। এখন রান্না বান্নার একদম প্রস্তুতি নিয়ে নিলাম। আলু ফালি ফালি করে কেটে নিয়েছি, উচ্ছে নিয়ে নিয়েছি, সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা বসিয়ে দেব। অনেক অঞ্চলে এই রান্নাটা খাওয়া বুঝিই না, এভাবে রান্না করে নিতে হয় উচ্ছের ঝোল। আমিও বিয়ের আগে কখনো এই রান্নাটা খাইনি, করিও নি। আজকে ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা সেরে নিব। যেহেতু আমার পতি পছন্দ করে, সেজন্য অল্প করে রান্না করে নিচ্ছি। যতই স্বাস্থ্যসম্মত হোক, এই রান্নাটা আসলে বাচ্চারা একদমই খেতে পারে না, আর মাছ তো বাচ্চারা এমনিই খেতে চায় না। আর এদিকে আমার ডালও বসিয়ে দিয়েছি, চালটাও দিয়ে দিলাম ডালে। এখন একটু ফোড়ন দিয়ে নিলে ডাল রান্না হয়ে যাবে। পাতলা ডাল আর শুটকির ভর্তা প্রিয় একটা খাবার আমার। এই যে বানিয়ে নিলাম। সিম্পল খাবারে ঝামেলাটা একটু বেশিই হয়, এক একজনের পছন্দে এক একটা বানিয়ে নিতে হয়। আর মাংস রান্না করলে সবার পছন্দে একটাই চলে যায়। মাঝখানে একটু মাছের কোফতাও ভেজে নিয়েছি। তারপরও মাথা থেকে চিন্তা যাচ্ছে না ছোটো মেয়েটা কী খাবে, ওটা মাথায় থেকেই গেল। এই যে আমার ঝোল হয়ে গেল। এই ঝোলটা অবশ্য গরম গরম খেতেই ভালো লাগে। নামিয়ে নিব আর প্লেটে ভাত বেড়ে খেয়ে ফেলবো, তাহলেই খেতে মজার হয়। এখন সিদ্ধ হলেই নামিয়ে আমরা ভাত খেয়ে ফেলবো। কি আর করা, রান্না বান্না আমার কমপ্লিট হয়েছে। শেষ পর্যন্ত মেয়েকে আমি একটু বিরিয়ানি গরম করে দিয়েছি। এই তরকারিটা ঝোলের পরিমাণটা একটু বেশি হলেই খেতে মজার হয়। উচ্ছেটা সিদ্ধ হলে সাথে সাথে নামিয়ে নিতে হবে, না হলে তিতা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।